আকাশে প্রচুর মেঘ জমে আছে, চারপাশে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হালকা বাতাসে গাছের ডাল নাড়িয়ে দিচ্ছে, রাস্তার ধুলো মাঝে মাঝে বাতাসে উড়ে যাচ্ছে। এমন সময় লম্বা ফাঁকা সড়ক দিয়ে এগিয়ে চলেছে একটি ট্রাক। ট্রাকের ইঞ্জিনের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে। নির্জন রাতের মধ্যে সেই শব্দটা আরো বেশি জোরে কানে আসছে। ট্রাকের ভেতর বসে আছে দুজন। সামনে স্টিয়ারিং ধরে বসে আছে একজন। চেহারা দেখে বোঝা যায় এই হয়তো ট্রাকের মালিক। তার পরনে রয়েছে শার্ট প্যান্ট, চোখ দুটি রাস্তার দিকে নিবদ্ধ। পাশের সিটে বসে আছে তার হেল্পার। মাঝে মাঝে সে জানালার বাইরে তাকাচ্ছে। সামনে দীর্ঘ সড়ক ফাঁকা পড়ে আছে, চারপাশে বাড়িঘর নেই, শুধু রাস্তার দুপাশে গাছ আর ঝোপঝাড়। অন্ধকার আর ট্রাকের শব্দ ছাড়া আশেপাশে আর কিছুই নেই। আরে ভোলা, বলি সব মাল তুই আর পাঁচু মিলে ঠিকঠাক উঠিয়েছিস তো? কোথাও যেন কোনো গরমিল না হয়। হ্যাঁ মালিক, সব একদম ঠিকঠাক আছে। এখন শুধু ঠিক মতো পৌঁছে দিতে পারলেই লাভই লাভ। ঠিক বললাম না মালিক? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওই গোপাল নাকি আমার সঙ্গে টেক্কা দেবে। এবার দেখিস সবাইকে ছাড়িয়ে আমি আগে বাজিমাত করবো। হ্যাঁ, আচ্ছা মালিক, মনে আছে তো আপনার ওইবার যখন আমরা ট্রাক নিয়ে বেরিয়েছিলাম, তখনকার সেই যে রাস্তাটার কথা মনে আছে? চুপ, একদম চুপ, ওখানেই থাম। ভোলা কিছু বলতে চাইল, তবে ট্রাকের মালিক তাকে সেখানে চুপ করিয়ে দিল। এদিকে আকাশের অবস্থা আরো খারাপ হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বড় বৃষ্টি শুরু হবে। মালিক, আমি কি একটা কথা বলতে পারি? আবার শুরু করলি? আচ্ছা বল, কি কথা? বাইরে লক্ষ্য করুন, আকাশের অবস্থা আরো খারাপ হচ্ছে। শীঘ্রই মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে। ঠিকই বলেছিস। দেখা যাক, গাড়ি একটু দ্রুত চালিয়ে যায়। ট্রাকের মালিক গাড়ি দ্রুত চালাতে শুরু করলো, যেন ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই মালগুলো পৌঁছে দিতে পারে। তবে সেই চিন্তা বেশিক্ষণ আর কাজে দিল না। কিছুক্ষণের মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি ও ঝড়। বাতাস ছিল এত তীব্র এবং বৃষ্টির ফোঁটা এত বড় যে গাড়ি চালিয়ে এগিয়ে নিয়ে যাওয়া একদম মুশকিল হয়ে পড়েছিল। মালিক, এই তো প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে গাড়ি সামনের দিকে চালানো কিন্তু ঠিক হবে না। গাড়ির গতি সামলানো সত্যি কঠিন হয়ে যাচ্ছে। সামনে কোনো জায়গা পেলে সেখানে আশ্রয় নিতে হবে। আশ্রয়ের আশায় তারা ট্রাকটি সামনে এগিয়ে নিয়ে চলল। তবে যতটা সামনে যাচ্ছিল রাস্তা ততই ফাঁকা মনে হচ্ছিল। ঝড় আর বৃষ্টির মধ্যে চোখে আর কিছুই পড়ছে না। মালিক, যত সামনে যাচ্ছি শুধুই যে খালি রাস্তায় চোখে পড়ছে, আশেপাশে তো কোনো আশ্রয়ের জায়গা দেখতে পাচ্ছি না। হঠাৎ ভোলার চোখে পড়ল রাস্তার একটু নিচেই একটি দোকান। দেখে মনে হচ্ছে সেটা সম্ভবত খাবারের দোকান। আরে মালিক, সামনে দেখুন, রাস্তা থেকে একটু নিচেই একটা দোকান মনে হচ্ছে। গাড়িটা মালিক ওই দিকে নিয়ে চলো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস।
ওটা মনে হয় খাবারের দোকান। ঠিক আছে, গাড়ি সেই দিকে ঘুরিয়ে নি। ট্রাক মালিক গাড়িটি হোটেলের দিকে এগিয়ে নিল। কিছুক্ষণ পর গাড়ি সেখানে থামিয়ে তারা দুজনেই নিচে নেমে এলো। তারপর ধীরে ধীরে হোটেলের ভেতর প্রবেশ করলো। ভেতরে দেখা গেল একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে ক্যাশ কাউন্টারে বসে আছেন। আরেকজন পাশে দাঁড়িয়ে, কাঁধে গামছা ঝুলছে। সম্ভবত তিনি হোটেলের কর্মচারী। আগে বাবুরা ভেতরে আসুন না, ঝড় বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, আজ আমাদের হোটেলে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আছে। কবজি ডুবিয়ে খাওয়ার মতো আয়োজন করেছি। হ্যাঁ মালিক, লোকটা কি বলছে শুনলেন? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে গরম খিচুড়ি আর ইলিশ ভাজা। চলুন না মালিক, খেয়ে আসি। ও, খিদে পেয়েছে মালিক। ঠিক আছে, আমারও বেশ খিদে পেয়েছে, চল খেয়ে নি। আর এই ঝড় না থামা পর্যন্ত এখানে অপেক্ষা করা যাবে। বেশ ভালোই হয়েছে বুঝলি। বেড়াটা নেশা পানি করে রেখেছে বুঝি আগে থেকেই। কেমন করে কথা বলছে? এই যে কি হলো, ভেতরে আসতে বললে আর এখন দাঁড় করিয়ে রাখছো যে? না না বাবু, এই তো আসুন আসুন, এই যে ওইদিকে ওই টেবিলটাতে। হোটেলের কর্মচারী ট্রাকের মালিক ও ভোলাকে একটি টেবিলের সামনে নিয়ে গেল। তারা সেখানে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই কর্মচারীটি তাদের দুজনের জন্য গরম গরম খিচুড়ি পরিবেশন করল। নিন বাবু, খেয়ে নিন। আমাদের এই খিচুড়ি খুবই সুস্বাদু। দুজন বেশ তৃপ্তি নিয়ে খেতে শুরু করলো। ঠিক তখনই দেখা গেল দূরে একজন লোক তাদের দিকে চেয়ে আছে। তার পুরো শরীর ফ্যাকাশে মনে হচ্ছিল, চুলগুলো একদম এলোমেলো, দেখে কেমন অদ্ভুত লাগছিল। মালিক, দেখুন তো, ওই যে ওইদিকে লোকটি আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। আরে বাদ দে, ও পাগল টাগল হবে হয়তো। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, ঝড় বৃষ্টি প্রায় থেমে গিয়েছে। তারা দুজন দ্রুত খাবার শেষ করে উঠে পড়ল। তারপর কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। কাউন্টারে হোটেলের মালিক বসেছিলেন। তা খাবারের বিল কত হলো? আরে তাড়াতাড়ি বলুন, আমরা আবার ট্রাক নিয়ে রওনা দেব। 160 টাকা দিন। হোটেলের মালিককে টাকা দিয়ে ভোলা ও ট্রাকের মালিক আবার ট্রাকে উঠে পড়ল। তারা লম্বা ফাঁকা সড়ক ধরে এগিয়ে চলতে লাগলো। চারপাশে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মালিক, সামনে তো সেই জঙ্গল। ওই রাস্তা ধরলে কিন্তু আমরা বিভাসপুরে তাড়াতাড়ি পৌঁছে যাব। ওই রাস্তা দিয়ে ঢুকবো। ইতিমধ্যেই সামনে দুটি রাস্তা দেখা গেল। ট্রাকের মালিক বাম পাশের রাস্তায় গাড়ি ঢুকিয়ে এগোতে লাগলো। যেতেই হঠাৎ তাদের চোখে পড়ল সামনের দিকে একটি রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তাদের গাড়ির দিকে এগোচ্ছে। আরে কে মুশকিল, এত হর্ন বাজাচ্ছি তাও রিক্সাওয়ালার কানে যাচ্ছে না। শালা ট্রাকের নিচে পিষে মরতে যায় নাকি? এই কথা বলে ট্রাক মালিক ট্রাকটি সামনে চালিয়ে যেতে লাগলো। কিন্তু তার শতবার হর্ন বাজানোর পরেও রিক্সাটি রাস্তা থেকে সরল না। শেষমেশ ট্রাক গিয়ে জোর বেগে রিক্সাটিকে ধাক্কা মেরে একপাশে ফেলে দিল। কি মালিক, কি করলেন আপনি? রিক্সাটাকে এভাবে ধাক্কা মেরে দিলেন? ওহ, আমি কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি নাকি? আরে দেখছিলি না কত হর্ন বাজাচ্ছিলাম বেটা, তবুও রাস্তা থেকে চললো না। বুঝি মরার নেশা চেপেছিল মাথায়। দেখ এখন গেছে শালা জমের দুয়ারে। হঠাৎই আবার দেখা গেল
সামনে ঠিক সেই একই রকম রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে এগিয়ে আসছে। চারিদিকে বাতাসের গতি বেড়ে গেছে, অদ্ভুতভাবে শেয়াল ডাকছে হু হু শব্দ করে। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে ট্রাক মালিক মুহূর্তেই আতঙ্কে কেঁপে উঠল। কিন্তু তার তো স্পষ্টই মনে আছে কিছুক্ষণ আগেই রিক্সাটিকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দিয়েছিল সে, অথচ এখন আবার সামনে ঠিক আগের মতোই একই রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে তাদের পথ রোধ করে। আরে বলা, এই তো সেই রিক্সাওয়ালা। না না, এ কি করে সম্ভব? মালিক, আমার তো একেবারেই মাথা কাজ করছে না। এসব দেখে ট্রাক চালক এমন ভয় পেয়ে গেল যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক ধাক্কায় গিয়ে সোজা একটি গাছের সাথে ধাক্কা খেল। কিছুক্ষণ পর ট্রাক মালিক ও ভোলার জ্ঞান ফিরল। চোখ খুলতেই তারা দেখে নিজেদেরকে এক ঘন অন্ধকার জঙ্গলের ভেতরে শক্ত করে গাছের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমন ভাবে বেঁধেছে যে বাঁধন খুলে বেরিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। মালিক, এইভাবে আমাদেরকে বেঁধে রাখছে। আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে পুরো জঙ্গল কেঁপে উঠল এক তীব্র ভয়ঙ্কর হাসির আওয়াজে। হাসিটি এতই ভীতিকর ছিল যে মনে হচ্ছিল যেন কানের পর্দায় সরাসরি আঘাত আনছে। কে কে এমন করে হাসছে? সামনে এসো। কিন্তু কোনো সাড়া মিলল না। হঠাৎই সেই ভয়ঙ্কর হাসির ফাঁকে ভোলা নিজের দুই গলা দু হাতে চেপে ধরল। এটি দেখে ট্রাক মালিক ভয়ে ও আতঙ্কে আরো বেশি ঘাবড়ে গেল। কি ভোলা, নিজের গলায় নিজে আঘাত করছিস কেন? কে এমন করে হাসছে? হায় ভগবান, এসব কি হচ্ছে? পুলোর মাঝে হাসতে হাসতে আবির্ভূত হলো এক ভয়ঙ্কর পিশাচ। তার পুরো শরীর একদম লাল টকটকে, আর মাথায় দুটি বড় বড় শিং, যেন সেই শিংয়ের এক গুঁতোর স্পর্শেই কারো দেহ ফুটো হয়ে যেতে পারে। কে হাসছে দেখতে চাইছিস না? এবার দেখ কে হাসছে, ভালো করে দেখ। মালিক, এই যে পিশাচ, আজ তো একটা দৈত্য, এ যে আমাদের মেরে ফেলবে। মালিক, কি ক্ষতি করেছি আমরা তোমার? হ্যাঁ, কেন আমাদেরকে এইভাবে বেঁধে রেখেছ? কি ক্ষতি করেছিস তোরা আমার? কি ক্ষতি? কেন রে, মনে পড়ছে না আজ? আজ থেকে দীর্ঘ 3 বছর আগে নেশা করা অবস্থায় তোরা কি করেছিলি? রাত বেশ ভালোই হয়েছে ও আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। গ্রামের পূর্ব দিকের এক বাড়ির দরজায় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা মহিলা। সামনে দাঁড়িয়ে তার একমাত্র ছেলে অপূর্ব। বাবারে, এই এত রাতে আর রিক্সা নিয়ে বেরোস না বাবা। এই আকাশের অবস্থা তো একদম ভালো নয় রে। মা, তোমার আজকের ওষুধও বাকি পড়ে আছে। না মা, আমাকে যেতেই হবে, রাতে ভাড়া বেশি হয়। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক ভোরের দিকে বাড়ি ফিরে আসব। এটি বলেই অপূর্ব রিক্সা নিয়ে বাড়ির উঠান ছেড়ে গ্রামের পথে চলতে চলতে সড়কের রাস্তায় উঠে গেল।
আকাশে ঘন মেঘ জমেছে, তবে বৃষ্টি এখনো আসেনি। চারিদিকে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। মাকে বলে তো রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যদি কোনো যাত্রী না পাই তবে যে কাল না খেয়ে দিন কাটাতে হবে। আবার ওদিকে মায়ের ওষুধও যে শেষ। হায় ভগবান, তুমি কোনো ব্যবস্থা করে দাও। এমন ভাবতে ভাবতেই অপূর্ব নিজের মনেই রিক্সা চালাচ্ছিল। হঠাৎ সামনে থেকে বেপরোয়া গতিতে একটি ট্রাক এসে ধাক্কা মেরে দিল। রিক্সা ছিটকে গেল আর অপূর্বও ছিটকে পড়ল। এত দ্রুত সব ঘটনা ঘটল যে কল্পনা করাও সম্ভব ছিল না একজন নিরীহ ছেলে যে রাতে রোজগারের জন্য রিক্সা চালাচ্ছিল। বাড়িতে বাজার নেই, অসুস্থ মা, তার জন্য ওষুধ নেবে, আর তবে কিছুই আর হয় না। ট্রাক এসে ধাক্কা মেরে অপূর্বর জীবন শেষ করে দিল। আর এভাবেই তুই নেশা করে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমার জীবনটাই শেষ করে দিয়েছিলে। আমার রিক্সা সহ আমাকে ধ্বংস করেছিলে। তোর একটি মাত্র ভুলের কারণে আমার অসহায় বৃদ্ধা মা একা হয়ে গেল। আমি মারা যাওয়ার ঠিক 1 বছর পর অনাহারে অভাবে তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো আর কেউ ছিল না। আমাকে ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন নেশা করে গাড়ি চালাবো না। শুধু একবার মাফ করে দাও, কৃপা করে আমাকে মেরো না। মাফ? মাফ? কিসের মাফ? তোর কারণে 2টো নিরীহ প্রাণ চলে গিয়েছে। তোর কোনো ক্ষমা নেই। তুই মরবি, সাথে তোর হেল্পারও মরবে। তারপরেই শেষ হবে আমার প্রতিশোধ। আমাকে মেরো না। আমি তো তোমাকে মারিনি। চুপ! তুইও সেদিন নেশা করেছিলি। তোরা দুজনেই দোষী। তোরা কেউ বাঁচবে না। মরবে, মরবে, এখনই মরবে, এখনই। ঠিক তখনই তাদের শরীরে বাঁধা বাঁধন খুলে গেল অদ্ভুতভাবে, আর পিশাচটি ছুটে এসে প্রথমে ভোলার গলা টিপে ধরল, আর তারপরে ভোলার ঘাড় একদম মোটকে দেহ থেকে মুন্ড আলাদা করে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। ভোলার এমন নির্মম মৃত্যু দেখে ট্রাক মালিক চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। পিশাচটি তার দীর্ঘ হাত বের করে তার ঘাড় ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। কোথায় পালাবে? কোনো রাস্তা নেই, তোকে তো মরতেই হবে। হাসতে হাসতে পিশাচটি ট্রাক মালিকের ঘাড়ে এক শক্ত কামড় বসিয়ে দিল। একটি মাত্র কামড়ে তার ঘাড় বেঁকে গেল, আর মালিকের শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। আর চালাবি না নেশা করে গাড়ি। আজ দীর্ঘ 3 বছর অপেক্ষার পর আমার জ্বলন্ত আগুন নিভল।
আজ আমার প্রতিশোধ শেষ হলো, শেষ। পিশাচটি হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল, আর 4টি জীবন শেষ হয়ে গেল। ভোলা, ট্রাক মালিক, নিরীহ অপূর্ব আর তার বৃদ্ধ মা, সবাই এই একটি ভুলের ভয়ঙ্কর শাস্তি ভোগ করল। যদি নেশা ও বেপরোয়াভাবে চালানোর পরিবর্তে সচেতনতা ও বিবেকের পথে চলা হতো, আজ এত অপ্রয়োজনীয় মৃত্যু ঘটত না।